বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় পরিষদ বাংলাদেশের সকল স্বাস্থ্য সহকারীদের ভাগ্য উন্নয়নের জন্য, বঞ্চিত স্বাস্থ্য সহকারীদের ভাগ্য উন্নয়নের জন্য 6 দফা দাবি নিয়ে তারা আজকে মাঠে কর্মবিরতিতে আছে। এবং আগামী যে 12 তারিখে আমাদের টিসিবি যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইন সহ আমরা আমাদের চলমান যে ইপিআই কর্মসূচি, অর্থাৎ ইপিআই কর্মসূচি এবং টিসিবি ক্যাম্পেইন সহ স্বাস্থ্য সহকারীদের যে সমস্ত কাজ সম্পন্ন হয়, আমরা সমস্ত কাজ আমরা বন্ধ রেখে আমরা চলতি মাসের 1 তারিখ থেকে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমাদের সেই 6 দফা দাবি হচ্ছে, আমাদের স্বাস্থ্য সহকারীদের যে নিয়োগ বিধি সংশোধন করতে হবে, শিক্ষাগত যোগ্যতা স্নাতক সংযোগ করতে হবে এবং আমাদের বেতন গ্রেড 14তম গ্রেডে আমাদের উন্নীত করতে হবে এবং আমাদের ইনসার্মেস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে 11তম গ্রেড উন্নীতকরণ এবং আমাদের বহু আকাঙ্ক্ষিত আমাদের টেকনিক্যাল পদমর্যাদা আমাদেরকে প্রদান করতে হবে এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। আমাদের এই 6 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমাদের জিও না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করব না। গরু ছাগল পশুদের টিকা দেয়, তাদেরকে টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া হয়, অথচ আমরা মানুষের সৃষ্টি রাজীব মানুষকে টিকা দেই, আমাদের টেকনিক্যাল পদমর্যাদা আমরা এখনও পাইনি। আমরা আমাদের টেকনিক্যাল পদমর্যাদা পাওয়া না পর্যন্ত আমরা এই কর্মবিরতি পালন করে যাব। আমরা হচ্ছে সম্মুখের যোদ্ধা। আমরা 0 থেকে 5 বছর বয়সী সকল শিশুদেরকে যেভাবে সেবা দিয়ে থাকি, সেটা বাংলাদেশের পৃথিবীতে আর কেউ এভাবে সেবা দেয় না। এরপরে আসে কিশোরীদের আমরা 5টি ধনুষ্টঙ্কারের টিটেনাস টিকা দিয়ে তাদেরকে ধনুষ্টঙ্কারের হাত থেকে রক্ষা করি। এরপরে একজন কিশোরী থেকে যখন সে বিবাহিত হয়, গর্ভবতী অবস্থায় তাদেরকেও আমরা গর্ভকালীন সেবা দিয়ে থাকি। এরপরে আসলো বাচ্চা, এই বাচ্চার জন্মের শুরু থেকে আবার সেই আমাদের সেবা, এভাবে ধারাবাহিকভাবে আমরা পর্যায়ক্রমে কাজ করে থাকি। কিন্তু আজ অবধি আমাদের এই যে কাজের যে মূল্যায়ন, সেটা সরকার এখনও আমাদেরকে দেয়নি। তাই আমাদের সরকারের প্রতি আমাদের ন্যায্য দাবি যে আমাদেরকে আমাদের দাবি তারা মেনে নিক এবং আমাদেরকে যে সব দাবি আছে সেগুলা তারা সদয় দৃষ্টিতে দেখুক।